বানাতে হবে। এটা বাঁ দিক থেকে চলছে, পুরো পুরো বাঁ দিক থেকে এসে মেরে দিল গাড়িটা। অটো 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 আবার মেজাজ দিচ্ছে ভাই, ভার্সন টু বাসাস ভাই ভিতরি। भाई मजा आया। পুরো ঠুকেই দিছে ভাই। তুই 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 ওরে ওরে ওরে। আরে এরা কারা? সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? তো আজকের ভ্লগটা ভাই শুরু হচ্ছে এরকম কিছু আমাদের লোকেশন থেকে। ভ্লগটা আরো আগে শুরু হয়ে গেছে, এখন আমি এই জায়গাটায় এসে ইন্ট্রোটা শুট করছি, কারণটা তো কিছুক্ষণ পরে তোমরা দেখলেই বুঝতে পারবে। চলো আমরা এখন এখানটায় ফটো তুলি, আমরা ভিডিওটাকে পরপর এনজয় করতে থাকো, দেন তারপরে আবার এই পার্টটায় আসো। অনেকদিন পরে আবার সেই আমাদের গ্রুপ রাইড হচ্ছে, আর আমাদের বাড়িতে ভাই পুজো হচ্ছে, সেই কারণে আমি এখান থেকে ইন্ট্রোটা দিলাম না, তো ইন্ট্রোটা রাস্তায় গিয়ে দেবো। আর এখানটা দেখতে পাচ্ছ ভাই, বাইকের সেই আগের মতো লাইন আপ। গাড়িটা একটু হাওয়া দেবো, তাহলে পেট্রোল পাম্পে চাও, ওখান থেকে ইন্ট্রোটাও দিয়ে নেবো। ব্যাপারটা হচ্ছে এক নম্বরকে তার করে চলতাম, ওর হাওয়ার পেছনটা নষ্ট হয়ে গেছে। হাওয়া দিতে গেলে উল্টে হাওয়া চলে যাচ্ছে। साला ये दुख का खत्म नहीं होता बे। আগের দিন স্কুটিতে হাওয়া দিতে গিয়ে পুরো হাওয়া চলে গেছে, আমাদের পুরো হাওয়া ছিল। এই অনেকদিন পরে এরকম সকালবেলা ব্লগ করতে পেলাম, আর সকালবেলা মানে এরকম রোদ্দুরের তাপ, দেন রোদ্দুরের মধ্যে ব্লগ করা কষ্ট তো হয় আলাদা লেভেলের, কিন্তু কন্টেন্ট ভাই নেক্সট লেভেলের হয়। তো সেই কারণে ভাই এখন সকাল সকাল বেরিয়ে পড়লাম, দেন ভাই আজকে ব্লগ তো ভালো বানাতে হবে। ওরে ভ্যাট ইরি ইরি ভালো বানাতে হবে। ভাই এই যে অটোওয়ালা পালিয়ে যাচ্ছিল। এটা বাঁ দিক থেকে চলছে, পুরো পুরো বাঁ দিক থেকে এসে মেরে দিল গাড়িটা। অটো 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 আবার মেজাজ দিচ্ছে এই অটোওয়ালা। পুরো বাঁ দিক থেকে তো ভাই বেরোতে না বেরোতে ভাই এরকম একটা সিন হয়ে গেল, কিছু বলার নেই ভাই। এই অটো ভ্যানগুলো এতটা ডিস্টার্ব করে রোডের মধ্যে, আর এরা এমনভাবে চালায় এই রাস্তার মধ্যে, শুধু ভ্যান টোটো অটো, এছাড়া ভাই কিছুই তোমরা দেখতে পারবে না। সো ভাই সৈকত যদি ওই অটোওয়ালাকে না ধরতো, তাহলে ভাই অটোওয়ালা দাঁড়াতোই না, অটোওয়ালা পালিয়ে চলে যাচ্ছিল। এটা সেরকম লাগেনি, তো সেই কারণে ছেলেটা বললো ছেড়ে দাও, ফালতু ঝামেলা করে লাভ নেই। এখানে নেক্সট লেভেলের রোদ্দুরের তাপ ভাই, তার মধ্যে বাইক চালাতে হচ্ছে আমাদের, বুঝতে পারছো কতটা কষ্ট হচ্ছে। আমাদের কাছে কোনো কারও নেই যে ভাই কারে ভ্লগ করবো। আজকে দুখানা বাইকের সাউন্ড নেই, আর দুখানা বাইকের সাউন্ড হচ্ছে ভাই ওরে ভাই সাহাব। দিন পরে আজকে 4খানা বাইকার মিলে বেরিয়েছি, আর বাইক তো পুরো লাইন বাই লাইন চলছে, আলাদাই লাগছে। কিন্তু রাস্তায় আজকে একটু বেশি পরিমাণে জ্যাম রয়েছে, আর রোদ্দুরের তাপটাও নেক্সট লেভেলে রয়েছে। আজকে বেরোতে না বেরোতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সাইকেলের, তো সেই কারণে একটু কেয়ারফুলি চলতে হবে আমাদের। শুরুতে যখন দুর্ঘটনা ঘটেছে তো ঘটতেই পারে, তো সেই কারণে না আস্তে আস্তে চলতে হবে। এই হচ্ছে ভাই সেই ফেমাস মোড়, যেখানটা একটা বাস ঢুকে দিয়েছিল আর সৈকত ছিল সেই জায়গাটায়। ওরে এখানটায় কি হচ্ছে ভাই, গর্ত মর্ত খুঁড়ে রেখেছে পুরো, কারণে একটু তো সাবধান। সবাই আজকে ফুল পাওয়ারে রয়েছে দেখতে পাচ্ছি। সো গাইস এই বাইকটা দেখলেই ভাই চালাতে ইচ্ছা করে ভাই, সাউন্ডের জন্য একমাত্র। থেকে এবিএসটাকে অফ করে নিলাম, দেন এবার চলো ভাই সো ভাই অনেকদিন পরে ভাই আবার ঢুকে গেছি এই জায়গাটায় ভাই অফরোডিং করার জন্য। আর এই অফরোডিংয়ের ভিডিওগুলো শর্টে ভাই হেভি নেক্সট লেভেলের ভিউজ যায় ভাই। তুই 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 ওরে ওরে ওরে। সো গাইস এটা একমাত্র সুপার মোটোই সম্ভব এটা। সো ভাই অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অ্যাক্সিডেন্ট। এপাশে 10 এপাশে 10 পুরো ঠুকেই দিছে। तुमसे ना हो पाएगा। এটা ছাওয়া রয়েছে ভাই,
ক্যামেরা নিয়ে এসছে গাইস, বড় লোক। করছি করছি করছি, পেছনে রয়েছে। ওর পেছনে ক্যামেরা রয়েছে। এখন এখানটায় আমাদের আসার কারণটা হচ্ছে এই জায়গায় আমরা ফটো তুলতে এসেছি। তো এখানটায় এই যে ক্যামেরা সেট করে পুরো রেডি হয়ে গেছে সৈকত ভাই। গোল গোল ঘুরছে। সো গাইস এই জিনিসটা দেখো ভাই, এই যে প্লেনটা দেখতে পাচ্ছ, প্লেনটা না গোল 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 করে এক জায়গার মধ্যে ঘুরছে। এই জায়গাটায় ভাই অনেকক্ষণ ধরে ফটোশুট করলাম, আর আমি আর অজয়দা মিলে ফটোশুট করতে করতে এই যে ভাই চলে এসছে আবার। হাই বলে দে হাই। হাই গাইস। এখানটা অজয়দার এখন ফটোশুট করব আমি। তো এতক্ষণ ধরে ভাই আমাকে অনেকগুলো তুলে দিয়েছে, আর আমি কয়েকটা তুলে দিয়েছি যাতে মনটা শান্তি থাকে ভাই। তো এখন আবার তুলতে হবে। তো আমার গাড়িটাকে ওই দিক থেকে আনি, দেন এবার আমার বাইকেও হবে। আর অজয়দার বাইকে অনেকগুলো তোলা হয়ে গেছে, আর সৈকতের বাইকে এখনও বাকি রয়েছে, আর রাজের বাইকেও আমার তোলা হয়ে গেছে। এখানটায় ভাই এখন আমি চশমা পরে নিয়েছি, তার কারণ হচ্ছে ভাই ফটো তুলছিলাম, তো সেই ফটোগুলো তোমরা পরে দেখতে পারবে। এখানটা দেখো ভাই ক্যামেরা করতে করতে ভাই এই গরু চলে এসছে ভাই রাজের আগে। ইরি 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 ভাই পুরো ফাঁকা ফাঁকা তুলে নিয়েছি। অজয়দাকেও কতগুলো তুলে দিয়েছি, অনেক অনেক। আর অজয়দারও কয়েকটা তুলে দিয়েছি ভাই, হেভি হেভি। ভাই ফেসবুকে চলে যাও, গিয়ে ভাই ফটোগুলো দেখে নাও। আর চশমাটা ভাই খুলে নি, কেমন জানি নিজেরই অফওয়ার্ড লাগছে আমার। এদের আগে ভাই ঝুঁকে রান্না পারি কি জল কোথা দিয়ে পাড়া আসলি ওই। সো গাইজ অনেকক্ষণ পরে ভাই এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, আর আমাদের এই লোকেশনটা ভাই ফেমাস হয়ে গেছে এখন। আর এখানটা আমাদের 4টে বাইক, 4টে চারদিকে রাখা রয়েছে। আর চলো, এটা তো ভাই ডবল ইন্ডিকেটর লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি। হ্যাজার্ড ইনস্টল অনেকদিন আগে থেকে সবাই করে নিয়েছে গোপন সূত্রে, আমরাই করতে পারিনি। এখান থেকে বেরোনো যাক। আর অজয়দা চালাবে আমারটা, আর আমি চালাচ্ছি অজয়দারটা, কারণ অজয়দারটার মধ্যে ভাই সাউন্ড রয়েছে। আর গাইজ এবিএস অফ ছিল ভাই, তো এবিএসটাকে আগে অন করে দিলাম, নয়তো অজয়দার সমস্যা হয়ে যেতে পারে। ভিতরি মানে ভাই নেক্সট লেভেলের সাউন্ড ভাই, পুরো আলাদাই মজা। কিন্তু এইখান থেকে একটু আস্তে আস্তে যেতে হবে, এটা আমার বাইক না, যেতে পারে। আসছি ভাই। আর এখানটায় দেখো ভাই দাদু কিভাবে পার হচ্ছে। আগের দিন আমরা এখান থেকে পার হয়েছিলাম। ওরে অজয়দা পুরো ধুলো উড়াতে উড়াতে যাচ্ছে, সব মুখে আসছে আমার। সো গাইজ এখানে রোডের হালাত কিছু এরকম কাদা কাদা, মাঝখানে মাঝখানে, তো খুবই কেয়ারফুলি যাচ্ছি। আর রাজ আর সৈকত তো সবার আগে আগে বেরিয়ে গেছে। সো গাইজ আমার ডিউকটার বউ হচ্ছে এটা। ওরে ব্যাক ফেলে গাইজ এখানে ভাই 4টে বাইকের লাইন আপ, পুরো সিস্টেম পুরো লাগছে। ওরে ওরে হ্যাঁ হবে। ভাই ভার্সন 2 ভার্সেস ভাই ভিতরি। ভাই খাতাম ভাই, ওকে ছেড়ে দিলাম ভাই, নয়তো ভিতরির যা পিক আপ ভাই ভার্সন 2 কোনো মতেই পারবে না। গাইজ আমরা আজকে নেক্সট লেভেলের কয়েকটা ফটো তুলেছি, তো সেই ফটোগুলো তোমরা দেখতে গেলে ফেসবুক পেজে চলে যাও, জয় দত্ত নামেই আছে। তো সেই পেজে গিয়ে সাপোর্ট দেখাও ভাই। ভাই সাহাব, সো ভাই ভিতরের কিছু সাউন্ড হচ্ছে ভাই, পুরো ফিল চলে আসছে। একমাত্র এটা সম্ভব হয়েছে বিএমসির যেই এয়ার ফিল্টারটা লাগানো রয়েছে, তো সেই এয়ার ফিল্টারের জন্য একমাত্র সাউন্ডটা বেশি হচ্ছে। পুরো রাস্তা ভাই পুরো ব্লক করে চলছে, উফ আলাদাই লাগছে ভাই। আর এটা একমাত্র আমার পুরো ড্রিম ছিল, তো সেই ড্রিমটা ভাই এখন সফল হয়েছে একমাত্র তোমাদের জন্য, তোমাদের সাপোর্টের জন্য। তো তার জন্য আমি সেই ড্রিম রাইডটা করতে পারছি। মানে আমরা যখনই রাইডে বেরোই তখন 3-4টে মতো বাইক থাকে, তো এটা আমার সত্যি কথা বলতে ড্রিম ছিল একসময়। তো একসাথে এরকম হাবড়ার বুকেও পুরো রাইড করব, যেটা জম্মু কাশ্মীরে এরকম সবসময় চলে। তো সেরকম রাশ ড্রাইভিং আমাদের এখানটায় হয় না, বাট এরকম গ্রুপ রাইড হওয়ার ইচ্ছা ছিল, তো সেই ইচ্ছাটা এখন সফল হয়েছে।